পারমাণবিক বোমা ফাটানোর হুমকি দিয়ে উল্টো ফেঁসে গেল পুতিন। রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি যুক্তরাজ্যের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের মাঠে ক্যাটরিনা খ্যাত সাবেক মিস ইউক্রেন। তোলপাড় বিনোদন দুনিয়া। পুতিনকে সমর্থন করলে ফল ভুগতে হবে, বেলারুশকে হুঁশিয়ারি আমেরিকার। এবং এবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করছে জাপান। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান সংবাদ শিরোনাম। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। রাশিয়া পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটালে পশ্চিমাদের দিক থেকে মস্কোকে কঠোর জবাব দেওয়া হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। ইউক্রেনের সঙ্গে সংঘাত চলাকালীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের কৌশলগত বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তারই জবাবে এই মন্তব্য করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তার পারমাণবিক বাহিনী উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে। এর মাধ্যমে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তার একটি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এবং একই সঙ্গে এটি ইউক্রেনে সংগঠিত বাজে পরিস্থিতি থেকে বিভ্রান্ত করার চেষ্টাও বটে। বেন ওয়ালেস ব্রেকফাস্টকে বলেন, পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তিনি এই সত্যটি ভুলে যেতে পারেন না যে এই মুহূর্তে তার একমাত্র সেরা বন্ধু বেলারুশের প্রেসিডেন্ট বলেই মনে হচ্ছে। তাকে অবশ্যই বুঝতে হবে তিনি অবশ্যই এখানে ইতিহাসের ভুল পক্ষকে সমর্থন করছেন। যুক্তরাজ্য রাশিয়ার পারমাণবিক ভঙ্গিতে পরিবর্তনের মতো কিছু দেখছে না বলেও জানান বেন ওয়ালেস। তিনি বলেছেন, ব্রিটেনও একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং পুতিন জেনে রাখবেন যে পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটলে পশ্চিমাদের দিক থেকেও সমপরিমাণ কিংবা কঠোর জবাব মিলবে। বেন ওয়ালেস বলেন, পারমাণবিক পরিস্থিতি উস্কে দিতে যুক্তরাজ্য কিছু করবে না, তবে এটি একটি বাক যুদ্ধ এবং এটি যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। পুতিনের বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এমনভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা সৃষ্টি করছেন যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গ বলেছেন, পুতিনের পারমাণবিক সতর্কাবস্থা বৃদ্ধি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। বিষয়টি পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলছে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, এটি রাশিয়ার বানানো ও অপ্রয়োজনীয় হুমকি। এটি পুতিনের হুমকির ধারাবাহিকতা মাত্র, পরবর্তী আগ্রাসনের ধাপ হিসেবে দেখা ঠিক হবে না। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বিশ্বের সর্ববৃহৎ। কয়েকদিন আগেই রুশ নেতা ইউক্রেন অভিযান চালানোর ঘোষণায় বলেছিলেন, কেউ এতে বাধা দেওয়ার চেষ্টা করলে এমন পরিণতি হবে যা ইতিহাসে কখনো দেখা যায়নি। একে তখন অনেকেই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বলে ব্যাখ্যা করেছিলেন। এবার আরেক ধাপ এগিয়ে পুতিন তার দেশের পরমাণু বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে এবং বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশেষ করে বৈশ্বিক ব্যাংকিং মেসেজ আদান প্রদানের সুইফট সিস্টেম থেকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সহ কয়েকটি ব্যাংককে বাদ দেওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নেওয়ার পর পুতিন তার অবস্থান আরও কঠোর করেছেন। এত কিছুর পরও ইউক্রেনে রাশিয়ার হামলার ষষ্ঠ দিন চলছে। এখনও তীব্র লড়াই চলছে দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে। কিয়েভ সহ বেশ কয়েকটি শহরে ঘটছে বিস্ফোরণের ঘটনা। প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। তবে অনেক বেসামরিক লোকও মাতৃভূমি রক্ষায় অস্ত্র হাতে মাঠে নামছে বলে খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামার ঘোষণা দেন সাবেক মিস ইউক্রেন আনাস্তাসিয়া লেনা। 2015 সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিউটি কন্টেস্টে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেন লেনা। ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, রাশিয়ান বাহিনীর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করতে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন তিনি একটি যুদ্ধে যাওয়ার প্রস্তুতির ছবিও পোস্ট করেন। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেনা ইনস্টাগ্রামে আরও একটি পোস্ট করেছেন ইউক্রেনে হামলার বিষয়ে। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সমর্থন করেন। সাবেক এই মিস ইউক্রেন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতাও চেয়েছেন ইউক্রেনের মানুষের জন্য। কিয়েভের স্লাভিস্টিক বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্নাতক সম্পন্ন করেছেন লেনা। কথা বলতে পারেন 5টি ভাষায়। একজন দক্ষ অনুবাদকও তিনি। রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পরপরই স্থানীয় সময় 24 ফেব্রুয়ারি ভোরে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই। অন্যদিকে ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা ছাড়াও সম্পদ জব্দের কৌশল নিয়েছে। সেই তালিকায় যুক্ত রয়েছে জাপানও।
যুক্তরাষ্ট্র সহ অন্যান্যদের মতো মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে টোকিও। নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার নেতাদেরও 3টি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করবে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, এবার জাপান রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সহ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রমসভিয়াজ ব্যাংক ও ভেনেসকোনম ব্যাংকের সম্পদ জব্দ করবে। এর আগে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয় জার্মানি ও তার পশ্চিমা মিত্ররা। এছাড়া ধনী রাশিয়ানদের গোল্ডেন পাসপোর্টও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে তৃতীয় দফা নিষেধাজ্ঞা নির্ধারণ করার প্রক্রিয়া চলছে। ইউক্রেন আক্রমণ ও তার জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিষেধাজ্ঞার ধাক্কা টের পেতে শুরু করেছে রাশিয়া। বৈশ্বিক ব্যাংকিং পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ পড়ার পরপরই দেশটির মুদ্রা রুবলের রেকর্ড দরপতন হয়েছে। আর সেই ধাক্কা সামলাতে সুদের হার দ্বিগুণেরও বেশি বাড়াতে বাধ্য হয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রুশ সামরিক বাহিনী। এরপর থেকেই মস্কোর ওপর নেমে আসতে থাকে একের পর এক নিষেধাজ্ঞার খড়গ। তবে এখনও পর্যন্ত এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে সম্ভবত গত রোববার। এদিন রাশিয়ার প্রধান কয়েকটি ব্যাংককে সুইফট গ্লোবাল ব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় পশ্চিমা দেশগুলো। এর পরের দিনই রুবলের ব্যাপক দরপতন ঘটে। এদিন মার্কিন ডলারের বিপরীতে এক পর্যায়ে এর দর নেমে গিয়েছিল 119 রুবলে। অবশ্য ইউক্রেন আক্রমণের দিন থেকে রুবলের দরপতন শুরু হয়েছিল বলা যায়। গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে এর দর 84 থেকে এক লাফে 105.27 নেমে গিয়েছিল। অপরদিকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে বেলারুশকে হুঁশিয়ারি দিল আমেরিকা। পূর্ব ইউরোপের এই দেশটিকে ওয়াশিংটনের বার্তা, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে যদি এখনও তারা রাশিয়াকেই সমর্থন করতে থাকে তবে সেই সিদ্ধান্তের খেসারত দিতে হবে দেশের সরকারকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেলারুশ যে অবস্থান নিয়েছে তার প্রসঙ্গ টেনেই এই হুঁশিয়ারি। ইউক্রেনে রুশ ফৌজের হামলার ঘাঁটি হয়েছিল বেলারুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনায় বসতে চেয়েছিলেন বেলারুশে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি আপত্তি করলেও তাতে আমল দেওয়া হয়নি। এমনকি ইউক্রেন লাগোয়া রাশিয়ার সমর্থক এই দেশটি নিজের অপরমাণু অবস্থানও বেমালুম বদলে ফেলেছে। কেন? যাতে রাশিয়া তার পারমাণবিক অস্ত্রশস্ত্র বেলারুশে এনে রাখতে পারে এবং সম্ভবত ইউক্রেনে আঘাতও হানতে পারে। বেলারুশের এই পুতিন সমর্থন প্রকাশ্যে মাত্রাছাড়া বলে মন্তব্য না করলেও বাইডেন প্রশাসন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিষয়টি আদতে সেই জায়গাতেই পৌঁছেছে। তাই এ ব্যাপারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে সাবধান করে আমেরিকা জানিয়ে দিল, লুকাশেঙ্কো যদি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে এভাবে মদত দিতে থাকে তবে বেলারুশকে তার গুণগান দিতে হবে। এছাড়া ইউক্রেনকে সমর্থন দিয়ে গুপ্তচর ভিত্তিক তৎপরতার অভিযোগে জাতিসংঘে নিযুক্ত 12 রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে মার্কিন সরকার। এর মাধ্যমে ইউক্রেনে রুশ সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সম্পর্কে আরেক দফা উত্তেজনা বাড়ালো ওয়াশিংটন। জাতিসংঘের মার্কিন মিশন বলেছে, এসব রুশ কূটনীতিক গুপ্তচর ভিত্তিক তৎপরতার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছেন। মার্কিন মিশনের মুখপাত্র অলিভিয়া ডেলটন এক বিবৃতিতে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনকে একথা জানিয়ে দিয়েছে যে আমরা রুশ মিশনের 12 জন গোয়েন্দা কর্মী যারা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের আবাসিক সুবিধা ব্যবহার করে গুপ্তচর ভিত্তিক তৎপরতা চালিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা করছেন তাদেরকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু হয়েছে। সব মিলিয়ে দিনকে দিন রাশিয়া একঘরে হয়ে যাচ্ছে, তাদের সঙ্গী বলে কেউ থাকছে না। আর এসবই রাশিয়ার হারের ও পুতিনের পতনের আগাম বার্তা মনে করছেন অনেকে। তাদের মতো আপনিও রাশিয়ার হার ও পুতিনের পতনের আভাস পেলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, না হলে নো লিখে জানাতে পারেন আপনার যে কোনো মতামত জানিয়ে দিন অন্যান্য বিষয়গুলো নিয়েও। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন।